গতকাল রাতে আমার বোন এই স্ক্রিনশটটা দিয়েছিল আমাকে, মানে ফুল স্ক্রিনশটই দিয়েছে। আমি এখান থেকে গ্রুপ করে আপনাদের মাঝে শেয়ার করলাম। রাত্রে পাঠিয়েছে কিন্তু আমি ওর আইডিতে রাত্রে দেখিনি কি পাঠিয়েছে, ঘুমে ধরছে তাই আমি রেখে দিয়েছিলাম ফোনটা। কিন্তু সেরই সময় উঠে ওর আইডিতে ঢুকে দেখি ও একটা পিকচার দিয়েছে। তো এমন একজন মানুষের স্ক্রিনশট দিয়েছে। আমি ওনার ভিডিও মাঝে মাঝেই দেখি, ওনার ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে। মানে টেকনিক্যালের সেই ভিডিওগুলো পোস্ট করে উনি, খুব ভালো ভালো পরামর্শ দিয়ে থাকে সবাইকে। আমি ওনার ভিডিও প্রায়ই দেখি, তাই আমি ওনার নামটা আর ওনাকে দেখেই আমি কনফার্ম যে ভালো কিছুই হয়তো দিয়েছে। তারপর উপরের লেখাটা দেখে আমি তো একদম টাসকি খেয়ে গেছি। ভুলেও 203 নাম্বারের কল রিসিভ করবেন না, এই লেখাটা দেখে ভাই আমার শরীর একদম শিউরে উঠেছিল, কারণ এই নাম্বার থেকেই আমাকে কল দেওয়া হয়েছিল বুধবারে। সাথে সাথে আমি আমার বোনকে ফোন দিয়েছি যে বিষয়টা জানার জন্য, কারণ ও ভিডিওটা পোস্ট করেনি, শুধু ও স্ক্রিনশটটা নিয়ে পোস্ট করেছে আমার কাছে। আমি জানতে ফোন দিয়েছি ওইখানে উনি কি বলেছিল, তারপর ও যা বললো আমি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আর ফোন রিসিভ করলে নাকি ওনার কন্ট্রোলে চলে যাব আমি, উনি যা বলবে আমাকে তাই করতে হবে, তাই রিসিভ করতে না করে দিয়েছে। তো তখন আমি আমার কল লিস্ট আবার চেক করেছি শিওর হওয়ার জন্য এই নাম্বারটাই কিনা। তারপর আমি কল লিস্ট চেক করে দেখি হ্যাঁ এই নাম্বারেই আমার কাছে কল আসছিল, কিন্তু আমি রিসিভ করতে পারিনি, আমি বাইরে ছিলাম। তারপর যখন বললাম তখন সে আরও একটা আমাকে পোস্ট দেখালো। এখন কোন পোস্টটা সত্যি তা আমি জানি না, আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন এই নিউজটা কি সত্যি নাকি ভুয়া। সেটা আসল ব্যাপার না, আসল ব্যাপার আমি এখন আপনাদের কাছে বলছি। এই পোস্টগুলো পরে আমি আবার আমার বেডাকে জানাইছিলাম, সে আমাকে কি বলেছে জানেন? প্রথমে তো আমার কথা শুনে হা হা করে একটা হাসি দিয়েছে, তারপর বলতেছে 5 বছর ধরে তোমাকে আমি কন্ট্রোল করতে পারিনি, আর এই বেডায় 2-3 সেকেন্ড কথা বলে তোমাকে কি কন্ট্রোল? এই বেডায় কি কোনো ম্যাজিশিয়ান নাকি যে ম্যাজিক করে তোমাকে কন্ট্রোল করে ফেলবে? এই বেডায় জীবনও পারবে না, এটা ভুয়া নিউজ, বাদ দাও। মানে আমি বুঝলাম না এটা কি আমাকে প্রশংসা করলো নাকি আমার নামে বদনাম করলো? আমাকে কন্ট্রোল করা কি এতটাই কঠিন? বুঝলাম না ভাই। আমার তো মনে হচ্ছে আমার বেড়ায় আমার থেকে বেশি ওই বেড়াকে নিয়ে বেশি চিন্তা করছে। তো আমি তো আমার রাগ কিছুটা কন্ট্রোল করে রাখছি, কারণ বেড়া আমার বিদ্বেষে থাকে, তাই কিছু বলতে পারছে না ফোনে।